পরবর্তী প্রজন্ম বা এলাকার মানুষ আমাদেরকে কিন্তু বড়দের অনুসরণ করে। আজকে প্রচুর ঠান্ডা আমাদের এলাকায়, তো আমি মূলত একটু জমি নিয়ে আসলাম। তো আমাদের এলাকার ভিউগুলো একটু দেখাবো আপনাদেরকে, তো আপনারা একটু সাথে থাকবেন। আমাদের এলাকার ভিউ দেখতে পাচ্ছেন, তো কোনো জায়গা খালি নেই, সব দিকে সবজি আর সবজি। তো এই সবজিগুলো, সবজির ক্ষেতগুলো আজকে দেখাবো। আসলে গ্রাম উন্নয়ন হলে কিন্তু দেশ উন্নয়ন হবে, মানে কর্মই শ্রেষ্ঠ আর কি। তো এই এলাকার মানুষগুলো আসলে বসে থাকে না। আমি পুরো ভিউগুলো একটু দেখাবো, আপনারা একটু সাথে থাকবেন। আমি সুমিত চাকমা, খাগড়াছড়ি থেকে। যদি আমার ভিডিওগুলো একটু ভালো লাগে, আপনারা একটু ভালোবাসা দিবেন, শুধু এইটুকু চাওয়া। আমার সামনে যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেশি আলু, একদম সুন্দর ক্ষেতটা আর কি। তো সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হলো, এই যে ক্ষেতের মধ্যে ওই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা ঝাড়ু দেখতে পাচ্ছেন, ক্ষেতের মধ্যে মূলত এটা কেন দেওয়া হয়, হয়তো অনেকে এই বিষয়ে জানবেন না, বা অনেকে জানবেন। যারা আসলে কৃষিকাজের সাথে যুক্ত তারা আসলে জিনিসটা বুঝবেন। আসলে আমাদের এটা অনেক আগের থেকে প্রচলন আছে। এইভাবে নাকি ক্ষেতের মধ্যে এই যে সিরা স্যান্তেল, তারপরে এই যে ঝাড়ু, মানে ক্ষেতের মধ্যে দিলে মানুষ যদি, মানে মানুষের মুখ না পড়ে মতো এটা দেয় মূলত। তো আমি যদি আরও এই পাশে দেখাই, এই পাশের ক্ষেতটাও দেখাই, এই যে এখানেও দেশি আলু। আমি যদি দেখাই, যতদূর চোখ যায় দেখবেন যে ক্ষেত আর ক্ষেত, মানে মানুষগুলো এমন পরিশ্রমী বলার মতো না। গ্রামে আমার এই জিনিসগুলো সবসাইতে ভালো লাগে। তো আমরা যদি গ্রামকে এভাবে জমিগুলোকে আর কি কাজে লাগাই, বা বসে গ্রামের মানুষরা যদি বসে না থাকি, তাহলে কিন্তু আমাদের কি এলাকা বলেন, সমাজ বলেন, দেশ বলেন, আসলে উন্নতি হয়। এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই যে মরিচ, অনেক সুন্দর মরিচ ধরছে। এই যে এই পুরো ক্ষেতটা কিন্তু মরিচ। আর এই ক্ষেতটা যদি দেখায়, এখানে কিন্তু কি সিম, এই যে সিম, অনেক সিম ধরা শুরু করছে। এই যে অনেক বড় সিম ক্ষেত এটা, এই যে যতটুক দেখা যাচ্ছে সিম ক্ষেত। তারপরে আমি যদি আরও দেখাই সামনে, এইটা হচ্ছে ভুট্টা ক্ষেত, অনেক বড় ভুট্টা ক্ষেত আর কি। আর যদি আরও ওই দিকে দেখায়, ওই যে দেখতে পাচ্ছেন দূরে দূরে, এইগুলো কিন্তু ভুট্টা ক্ষেত। আবার ওই যে একটু দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সরিষা ক্ষেত, মানে কোনো জায়গা খালি নাই। তো আমার আসলে এই গ্রামের এই দৃশ্যগুলো আমার